এই তোর মাইয়া তোর মায়ের জামাই সম্রাট শাহজাহান রে ডাক দে। মেয়ের জামাইয়ের বাড়িতে আসছো, এমন করে কেন কথা বলো? কেমন করে কথা কইব? ডাক দে। মা ভাবনা, ভাবনা। কি ডাকস? গলা জন নাই? ডাক দে। আমাদের চিলে চিলে কথা কইতে পারস? দাদা পানি গরম দিছো? হ্যাঁ দিছি তো। যাও পানিটা লইও। আচ্ছা। মা ভাবনা, এই ভাবনা। হ্যাঁ শুনছো? কিছে? আমার আব্বুর গলা মনে হইলো না? আরে কি কো, তোমার আব্বু এনে কইতে? মনে হইলো আমার নাম ধরে ডাক দিছে। আরে তোমার আব্বু কোনদিন আমার বাসায় আইছে? হ্যাঁ আইবো। তোমার আব্বু? হ্যাঁ বললাম না, আমার আব্বু দেখছো? আমার আব্বু আম্মু আসছে। তোমার আব্বু আমার বাসায় কি দিয়ে আইবো? আরে আসো দেখি কি লেগে আসছে। আরে আব্বু আম্মু তোমরা তোমরা আমার বাড়িতে? তোমরা যে কই বইতে দিয়ে হনে আহো ভিতরে আহো। থাক, তোর বাসা আমরা বইতে আই নাই। কি বলো? বিয়ের পরে প্রথম তোমরা আমগো বাসায় আইছো, ভিতরে যাবা না বইবা না মানে? ভিতরে যে যাইতে কস, বহাবি কই? তাজমহলের ভিতরে বহাবি? আব্বা কি কোন এগুলো? কি কম আর? আমার বারে ভালোবাসা বিয়া কইরা আগ্রা তাজমহল আইনা রাখছস। তুই তো সম্রাট শাহজাহান, এমন জায়গায় তাজমহল বানাইছস তো হয়তো গাড়িলে ঢোকা যায় না। এত আরাম আস তুই তাজমহলের ভিতরে ঢুকছস। গন্ধে আমার পেট ফুট ফুলে যাইতাছে গা। এই তুমি জামাইয়ের বাড়িতে এসে এরকম করতেছো কেন? ঠিক আছে আব্বা, তোমরা ভিতরে আইতে হইব না। কে লেগাইছো কও? শোন, আমার ছোট মায়ের বিয়া, এই কামরা লইয়া এক সপ্তাহ আগে যাইস গা। পয়লা বিয়ের কাট। এই মেয়ের জামাইকে কাট এভাবে ফিক্কা মারলা কেন? এই তুই চুপ থাক, বেশি কথা কর। এই শোন, আগামী শুক্রবারে আমার ছোট মায়ের বিয়া, তোর এই কামলা জামাই লইয়া এক সপ্তাহ আগে যাইস গা। বিয়ের এক সপ্তাহ আগে গিয়া ওই ডেকোরেশন যারা কাম কাজ করে সকলে কামলা দিস। ডেকোরেশন লাগে কামলা দিয়া বিয়া খাইয়া আইস। দিতে তো পারবি না, দিবি তুই। আব্বু এটা কিন্তু তোমার বড় মেয়ের জামাই, একে তো কাঠ ফিকা মারলা আর কথা বলতাছো, কথা বইলা বইলা অপমান করতেছো কিন্তু। এই কারে অপমান করতাছি? ওর মান আছে, ওর শরীরে তো গরুর গন্ধ আইতাছে। এই তুমি কি শুরু করছো জামার বাড়িতে আইসা? তোরে কইছি না তুই চুপ থাকবি? বেশি কথা কস কি লিগা? খালি তোর মেয়ে ওরে ভালোবাসে হাত ধইরা চইলে আইছে, তাহলে ওর মতো লোক আমার মেয়ের জামাইয়ের ওর যোগ্যতা আছে? এই যাইগা, অনেক লোকের দাওয়াত দিতে হইব, প্রায় 8,000 লোক। তোর কামলা জামাই লিয়া যাইস গা। এই চলো। আর শোন, একটু ভালো পরিবেশে থাকার চেষ্টা করিস। তো কথা কোনো জায়গায় বলতে পারি না, আমার লজ্জা লাগে, বুঝতে পারছিস? এই চলো। তোমার বাবা কি আমার বিয়ের দাওয়াত দিতে এলো নাকি অপমান করতে এলো? তুমি চিন্তা করো না, এর জবাব আমার বাপের বিয়ার দিনই দিমু। চলো করো চলো। আব্বু আসো। আরে শিখা, তুমি আমার অফিসে? আরে সাথে তো আমার বাবা মা আছে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবাজি, ভালো আছো? আমি ভালো আছি। হ্যাঁ আব্বা, আমি খুব ভালো আছি। আপনারা ভেতরে আসেন, বাইরে কেন? কি ব্যাপার, হঠাৎ করে সবাই আমার অফিসে? কি মনে করে? আরে আব্বু আম্মু আসছিল ছোট বোন নেহার বিয়ে কার্ড দেওয়ার জন্য। এখন তুমি বাসায় নাই তো, এই জন্য আব্বু আম্মু বলতেছে যে চল জামাইয়ের অফিসে যাই জামাইয়ের হাতেই কার্ডটা দেব। আর তুমি তো জানোই যে আব্বু আম্মু তোমাকে কত ভালোবাসে আর কতটা গুরুত্ব দেয়, এই জন্য অফিসে চলে আসছি আমরা তিনজনে মিলা। হ্যাঁ আমি জানি তো, থাক 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 থাক। বাবা আমাদেরকে অনেক ভালোবাসে, মাও আমাদেরকে অনেক ভালোবাসে। আমার সালাম করা লাগবে না, আমার দোয়া সব তোমার উপরে আছে। এই ধরো। নেহার বিয়ে আমরা কিন্তু খুবই আনন্দ করব। আরে মেয়ে এক সপ্তাহ আগে যাইবা, অফিস বন্ধ করে দাও, গুছাই গেছে আমার মায়ের এলে তুমি যাইবা। কত কাম কাজ, কত কিছু আমি একলা পারুম? আমার মেয়ের বিয়ের পুরো দায়িত্ব তোমার নিতে হইব। আব্বা আপনার না আরেকটা মেয়ের জামাই আছে, বড় মেয়ের জামাই। এইটা কি কইলা বাবা যে তুমি? হ্যাঁ, আমার মাথাটা গরম করে দিলা। পরে কি আমি মেয়ের জামাই স্বীকার করি? আমি আমার মেয়ের জামাই তুমি, এইটা আমার মেয়ে। পরে তো বিয়ে দাওয়াত দিতামই না, কিন্তু তোমার শাশুড়ি কইছে দেখে গেছি তোমার দাওয়াত দিছে অফিসে কাট দিয়া, আর ওর থোতার ভিতরে কাট ফিক্কা মারছি। কি বলেন আব্বা, থোতার মধ্যে কাঠ ফিক্কা মারছেন? হ্যাঁ, শুধু ফিক্কাই মারি নাই, চরম অপমান করছি। কি বলতেছো? থাক, বেশি কথা কয়। আরে মায়ের জামাই হইছে আমার এইটা, দেখছো কোটি কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, আর ওই যে তোর মায়ের বিয়ে করছে, গরু পালে সলতে গোবরের গন্ধ হয়। শোনো, আমাদের মেয়ে দুইটা, মেয়ের জামাই দুইটা, জামাইদেরকে সমান চোখে দেখবা।
এই সমান চোখে কেমনে দেহ আমার ছোট মেয়ের জামাই পজিশন দেখছস আর তোর ওই মেয়ের জামাই পজিশন দেখছস আগ্রা তাজমহল নিয়ে রাখছ তোর মাইয়ারে ঢুকলে গোবরের গন্ধ হয়। আব্বা ঠিকই বলছেন, আমার যেরকম একটা জেঠু আর ভাইরা আছে এটা পরিচয় দিতে আমার লজ্জা লাগে, বুঝছেন আব্বা? আচ্ছা শুনেন, এসব কথা বাদ দেন, আপনি আমার অফিসে আসছেন, কি খাবেন বলেন, গরম না ঠান্ডা? না বাবাজি, আমার অনেক কাজ, অনেক লোকের দাওয়াত দিতে হইব, কিচ্ছু খামু না। শোনো, এক সপ্তাহ আগে কিন্তু যাইবা। আব্বা 1 সপ্তাহ আগে যায় আর 10 দিন আগে যায় সেটা পরে কথা। আপনি প্রথমবারের মতো আমার অফিসে আসছেন, আমি না খাই আপনাদের পাঠামো, এটা কোনোভাবেই হতে পারে না। এক কাজ করেন, তুমি আব্বা আম্মাকে নিয়ে ওয়েটিং রুমে বসো, আমি খাবারের ব্যবস্থা করাচ্ছি। দেখ দেখ মায়ের জামাই দেখ, ওইটা জামাই জামাই করাস, বইতে দিতে পারে না গেলে, ঘরেটা চেয়ারও নাই। আর আমার জামাই দেখ কত যত্ন করতেছে আমার, কত খেজমত করতেছে আমার, কি খাওয়াইবো পাগল হয়ে গেছে গা। আচ্ছা আব্বা থাক, ওইসব কথা বাদ দাও, চলো তো চলো। হ্যাঁ আব্বা যান আপনি। চলো দেখো না অবস্থা। আসসালামু আলাইকুম আব্বা আম্মা, কেমন আছেন? ভালো আছি বাবাজি। এই আইলা তাড়াতাড়ি? হ্যাঁ তোমার কাছে এক সপ্তাহ আগে আইতে। আব্বা অফিসের কাজে ব্যস্ত আছিলাম, আমি তো সময় বের করতেই চাইছিলাম, আমার শালিকার বিয়ে, আমি আগে আসবো না, কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম তো, তাই আর সময় বের করতে পারিনি, তাই বিয়ের দিনই চলে আসলাম। আমার একলা, আমি বুড়া মানুষ, এগুলো সামলাইতে বুঝো না আমার কত কষ্ট হয়। এলে তোমরা আগে আগে আইতে কইছিলাম। কেন আব্বু, তোমার বড় মেয়ের জামাই আসে নাই? তাদেরকে না দাওয়াত দিছো, বইলাও আসছো যে 7 দিন আগে আসার জন্য। আয়শা কামলার মতো জানি একটু খাইটা খুইটা দেয়, একটু কাজ কাম করে, আর তোমার মেয়ের জামাই তো কামলাই, সমস্যা কি আসলে? দাওয়াত তো দিয়েছিলাম, কইছিলাম এক সপ্তাহ আগে যাইস, গিয়ে কামলা কোনো দিয়া বিয়া খাই আইস। তোর বাপে যেমনে দাওয়াত দিছে, আমার মেয়ে আর মেয়ের জামাই মনে হয় না আসবে। না আইলি ভালো। আব্বা আমার শালিকার বিয়েতে তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, আমি ওরে বলছিলাম যে আমার শালিকারে একটা দামি গিফট দেই, কিন্তু ও বললো যেহেতু টাকা বেশি খরচ হইতেছে, এক কাজ কর নগদ টাকা দিয়ে দাও। তাই আমি ওর জন্য 1 লাখ টাকা নিয়ে আসছি। কি হলো, দাঁড়ায় আসছো কেন? আপনার টাকাগুলো দাও। দিতেছি, নাও তোমার হাতে দাও। আব্বা এখানে 1 লাখ টাকা আছে, আমার শালিকার বিয়ের উপহার। আসলে আমার শালিকার বিয়ে তো আমি একটু অংশগ্রহণ করলাম আর কি, রাখি। বাবাজি কি তরকারি এগুলো? আব্বা কি বলেন, 10টা না 5টা না, একটা মাত্র শালিকা, আমি কিছু দিব না, রাখেন তো আব্বা, নেন। ভালোই করছে। এই দেখ জামাই কারে কয় দেখ, 1 লাখ টাকা চাই না, 1 লাখ টাকা বাড়ি দিয়ে দিছে। আর তোর মায়ের বড় মায়ের জামাই আইলে তো খাইয়ে খুঁয়ে যাইতো গা, তো না। তুমি এবার খুশি তো আমার মেয়ে আর মেয়ের জামাই আসে নাই? অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। ওরা আইলে আমার মানিত থাকতো না, ওকে পরিচয় করে দিতে পারি না। আসসালামু আলাইকুম। আরে আপু, দুলা ভাই তোমরা আসছো? এই চুপ থাক, এত খুশি হইস না। এই তোকে আইতে কইছে বিয়ের 1 সপ্তাহ আগে, আইলি না। বাবা রে বাবা কত দেমাক, আজকে বিয়ের দিন আইয়ে পড়ছস, খাওয়ার লেগে আইয়ে পড়ছস, গিলার লেগে না। আর এটা কি কইরা আইছস? আব্বু এটা কেমন কথা কইলা তুমি? খাইতে আইছি মানে? আমার ছোট বোনের বিয়া, আর আমি আমু না? আর বিয়া দিন তো সবাই খায়, তো খাইলে দোষ কি? আর কাপড়ের কথা কইতেছ, সঙ্গ কাপড়ে কি খারাপি? কাপড় তো ঠিকই আছে। কি গন্ধ রে, পুরা বাড়ি গরুর গোবরের গন্ধ ভইরা লাইছস। হ্যাঁ তোকে আসলে গোবরের গন্ধ আইতাছে। এই তুমি কি শুরু করছো? এই তুই চুপ থাক। এই আজকে তোর ছোট বোনের বিয়া, হ্যাঁ নামি দামি মেহমান আসছে, অন্তত আজকে ভালো পোশাক পরে আইতি। এটা কি পরে আইছস? মা নিজে সব ডুবে লাইছস। এই যে পোশাক পরে আইছস না, এই পোশাকের দাম করে যে কাজ করে ওরা ভালো পোশাক পরছে। আব্বু ওই দিন তুমি আমাদের বাড়িতে নেহার বিয়ার দাওয়াত দিতে গিয়া কাঠটা আমার জামাইয়ের মুখের উপরে মেরে আসছিলা আর অপমান করে আসছিলা। আজকে নেহার বিয়াতে আসছি, আজকে অপমান করা শুরু করে দিছো। তুমি আসলে চাও কি বলো তো? ও তোমার জামার অপমান করবো না কি করবো? হ্যাঁ অপমান করবো কি করবো? তা তোর জামারে লয়ে যায় টেবিলে বইয়া আত্মা টিপে গরু গোস্ত বুনা, খাসি গোস্ত বুনা, গলদা চিংড়ি এটি খাওয়ামু। তাইলে দাওয়াত দিলা কেন? এই তোর জামাইরে কে দাওয়াত দেয়? এ তোর মার কথা হই না দাওয়াত দিতে গেছি না? তোর ভাই তো ওই যে আগ্রা তাজমহলে কে যায় বুঝছ না? এই যে আমার জামাই দেখ 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকা। জীবনে চোখে দেখছস তোর জামাই? চোখে দেখছ 1 লাখ টাকা? ও তোমার ওই মেয়ের জামাই তোমার 1 লাখ টাকা দিছে, সেজন্য ওই জামাইয়ের এত আদর এত কদর। আর আমার জামাই টাকা দিতে পারে না, সেজন্য আমার জামাইয়ের আদরও নেই কদরও নাই। শোন আপু, শ্বশুর বাড়ির আদর যত্ন পাইতে হলে ওরকম যোগ্যতা থাকতে হয়। বিয়ে তো করছিস একটা কামলারে, আদর যত্ন কোথা থেকে পাবি? বিয়ে করার আগে একটু ভাইবা চিন্তা করলেই হতো। আব্বা আপনার এই বড় মেয়ের জামাই আর বড় মেয়ে যে ড্রেস পরে আসছে, এদের দেখে তো আমারই লজ্জা লাগতেছে। আপনি কিভাবে এদের পরিচয় দিবেন? কি এর পরিচয় দিমু?
শোন যে তাই এই বছর স্টেজে যাইস না, ঘরের ভিতরে থাকিস, খান পাঠাই দি মনে। আব্বু, এটা তুমি কেমন কথা কইলা যে আমি আর আমার জামাই স্টেজে গেলে তোমাদের মান সম্মান থাকবো না? আমার ছোট বোনের বিয়ের দাওয়াত আমরা ঘরে বসে খামো? এই মানুষ আমার কেমনে থাকে তুই জানোস? তোর বোনের কই বিয়ে দিতাছি? ওর জামাই কোটি কোটি টাকার ব্যবসা করে, ওর শ্বশুরের 4-5টা বাড়ি, বুঝতে পারছস? তোরা যদি যাস আমার মানুষ থাকবো? এতই যদি তোমার মান ইজ্জত থাকবো না তাহলে আমাদেরকে দাওয়াত না দিলেই পারতা। আমি তো একবার কইছি তোকে দাওয়াত আমি দেই নাই, তোর মান লেগে গেলে তোর জামাইয়ের দাওয়াত দিছি। শোনো, অনেক হয়েছে আর না। আমরা এখানে বিয়ার দাওয়াত খাইতে আইনি, বিয়ার দাওয়াত দিছে আমরা আইছি সমাজ রক্ষা করতে। বাবা রে বাবা, সমাজ রক্ষা করতে আইছে সামনে সাজানে নাতি, কি দিয়া সমাজ রক্ষা করবি? কি আনছস? দিবি না তো নেহার জন্য যে গিফট আনছো এগুলো দিয়া এখান থেকে চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। আব্বা গিফট নাকি নিয়ে আসছে। থাক থাক থাক, বাইর করিস না, শরম পামু। চুপ করো। এই তুই চুপ থাক। আরে আব্বু, আর কি নিয়ে আসবে? ওই 2-4-5 হাজার টাকা হয়তো নিয়ে আসছে, এর থেকে বেশি তো আর কিছু আনতে বের করো তুমি। 4-5 হাজার, 500 টাকা ধরো কাপড় মা। এটা আমার জামাইয়ের তরফ থেকে, বের করো। নেহার বিয়ের গিফট, বেশি কিছু আনতে পারিনি, সামান্য কিছু গিফট। শোন আব্বা, আমার শালির আমি একটা 10 লাখ টাকা দিয়ে সীতাহার দিছি, আর নগদ 4 লাখ টাকা দিছি। আমার নামটা ওই ব্যবহার খাতে লিখে রাখেন। কি কি কি- কি কো বাবাজি? এই ধর তো বাবা, এটা কি আসল টিয়া? হ্যাঁ এই ধরো ধরো, এটা কি আসল শোনা না ইমিটি শোনা? টাকাও আসল, স্বর্ণও আসল, আমরা কাউকে নকল জিনিস দিই না। এই এদিকে সর, এই সরো দিকে সরো, এটা দিকে সরো। কি রে মা, এত তাড়াতাড়ি এত টিয়া পাইলি কই? আলাদিন চারাক পাইছিস নি? শোনেন আব্বা, এরকম টাকার বান্ডিল আমার ঘরে ট্রাঙ্গের ভিতরে অনেক আছে, অনেক। আপনার মায়া দেখছে। কি কইছ মা, সত্যি? হ্যাঁ সত্যি, শুধু তাই না, এরকম অনেক অনেক টাকার ভান্ডিল উলি পোকাও খায়া ফেলায়। কি কস? তো গোটা উলিতে হেলাই, তো তোকে এই অবস্থা এইভাবে থাকস কে? আমরা মানুষের মতো ফুটাঙ্গিরি করে চলি না। আমার জামাইয়ের গরুর খাবার আছে, ওর নিজের ব্যবসা। মানুষের মতন কম টাকা ইনকাম করে ফুটাঙ্গিরি করে চলি না আমরা। লাখ লাখ টাকা কামাইয়াও সুন্দর মতো নর্মাল মানুষের মতো চলাফেরা করি। শোনেন আব্বা, এই কয়দিন আগে কুরবানি ঈদ গেল না? এই কুরবানি ঈদে আমি 2,500 গরু বিক্রি করছি, কম করে হলে 1 কোটি টাকা লাভ করছি 1 কোটি টাকা? আমার খামারের গরুগুলো। শোনেন আব্বা, আমি সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করি, ভালো লাগে আমার। ওই মাইসের মতো কম টাকা ইনকাম করে বেশি টাকা ফুটানি করি না। আমি চাইলেই পারি তাজমহল বানাই আপনার মায়ের হলে থাকতে, ওই তাজমহলে, কিন্তু আমি তা করি না, আমি ভাঙা করেই থাকি। হ্যাঁ চলো এখান থেকে। বাবাজি কই যাইবা? মা যাইস না, যে দাঁড়িয়ে পড়ছস থাক, খাওয়া দাওয়া করে যাইস। আব্বা যাইতে দেন না। এই মেয়ে তুমি চুপ থাকো না, 1 লাখ টাকা দিয়েছো, বেশি কথা বকলি হ্যাঁ? ফাজিল, এখন দাঁড়িয়ে থাকো। বাবাজি এই তুমি থাকো, এই ব্যাগটা দাও, ব্যাগটা আমার কাছে দাও, জামাইরে বুঝা। আব্বু, গিরগিটি নিজের রং এত তাড়াতাড়ি পাল্টায় না যত তুমি পাল্টাও, বুঝছো? যেই দেখছো আমার জামাই টাকা পয়সা আছে, অহনি আয়া শুরু করে দিছো। যাইস না, আয়া পড়ছস, ভালো হইছে, থাক। জামাই বাবাজি কত কিছু, হ্যাঁ? এত তাড়াতাড়ি রং পাল্টায় ফেলাইলা? এতক্ষণ তো কত অপমান করলা, বাসায় গিয়ে অপমান করে রেখে আইছো, ভুলে গেছো গা? শোনো, তুমি তোমার ওই মেয়ের জামাই নিয়ে থাকো, আর নিহারে বিয়ে দিতেছো না, ওই জামাই নিয়ে থাকো। আমার জামাই রে, তোমার জামাই বাবাজি কত দরকার নেই। আমরা আর কোনোদিন এই বাসায় আসবো না, আর তোমার বাপ বলে আমি পরিচয়ও দিব না। শোনো, আসল রত্ন চিনলে না। 1 লাখ টাকা দিছে, জামাই আপন হয়ে গেছে, আর আমার মেয়েকে আর মেয়ের জামাইকে অনেক তো অপমান করলে। চলো। মা যাইস না। আব্বা চলে গেছে, যাক না, সমস্যা কি? আমরা দুইজন আসছি না, তুমি এত চিন্তা করতেছো কে? এই চুপ থাক, একটা থাপ্পড় দিব। তোর স্বামী সে দৌড়া শয়তান। ও, এখন আমরা স্বামী স্ত্রী দুইজনই শয়তান। যেই কিনা বড় মেয়ে আর বড় মেয়ের জামাই কয়টা টাকা দিছে, গহনা দিছে, এখন বড় মেয়ে আর বড় মেয়ের জামাই ভালো হয়ে গেছে, আর আমরা দুজন শয়তান হয়ে গেছি না? আর এতদিন আমার জামাইরে একবারে দুধে দুয়া তুলসী পাতা, বাবারে সোনারে জাদুরে একদম কি অবস্থা করছো আমার জামাইয়ের সাথে। আর এখন, আর তখন কি বলতো? ওই জামাই ভালো না, ওই জামাই কামলা দেয়, ওই জামাইয়ের ঘর ভালো না, টিনের ঘরে থাকে। তখন খুব ভালো লাগছে। তুমি এত শয়তান কি লিখা আব্বা? এটাই তো আমি ভুল করছি। ও তোর মাই কইলো না আমি মানিক চিনতে ভুল করছি। বাবা রে বাবা, এই খারজ গেলি গা, ছোট মায়ের লিস্টে যা যা, আমি পরে দেখতাছি। এই দাও যা। চল মা।